সুপ্রিয় বন্ধুগণ, যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা অংশগ্রহণ করবেন তাদের জন্য আজকের আলোচনা করব আমরা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2015 সালে যে প্রশ্নটি এসেছে এদের মধ্য থেকে ইংরেজি অংশটা এখানে নিয়ে আসা হলো। এইগুলোর ওপর আমরা ভেঙে ভেঙে পুরো বিষয়টি বুঝিয়ে দেব, কিভাবে পড়বেন, কিভাবে পড়লে দ্রুত এগিয়ে যেতে পারবেন সে সকল বিষয়গুলো নিয়ে। আজকের ভিডিওটি খান মেথড প্রাথমিক শিক্ষক নিয়োগ চূড়ান্ত সাজেশন মডেল টেস্ট এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটিতে প্রায় 12,000 প্রশ্ন এবং উত্তর দেওয়া হয়েছে 80টি বহু নির্বাচনী প্রশ্নের জন্য। হ্যাঁ বন্ধুগণ, আমাদের ভিডিওগুলো দেখুন, ইনশাল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে। এছাড়া যাদের বই দরকার তাদের বইটি সংগ্রহ করতে পারেন। এর মধ্যে থেকে আমরা ইংরেজি উপর 100টির মতো ভিডিও লেকচার আমরা দিব। আমাদের ভিডিওগুলো দেখুন, যদি 100টি ভিডিও লেকচার আপনারা ভেঙে ভেঙে আলোচনা করব, সে আলোচনাতে যদি আপনারা বুঝেন এবং দেখেন, ইনশাল্লাহ ইংরেজি উপর যত ধরনের প্রশ্ন হবে সকল ধরনের প্রশ্ন প্রায় এখানে আমরা নিয়ে এসেছি আমাদের গুলো দেখুন। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন কিভাবে পড়বেন। হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্সেস ইজ কারেক্ট সেন্টেন্স, অর্থাৎ নিচে 4টি বাক্য দেওয়া হলো, সেই 4টি বাক্যের মধ্যে কোনটি সঠিক। হ্যাঁ বন্ধুগণ, আই ফরবেড হিম টু গো, আমি তাকে যেতে নিষেধ করেছিলাম। হ্যাঁ বন্ধুগণ, আমি তাকে যেতে নিষেধ করেছিলাম, এটা হলো সঠিক। আর এই বাকি 3টি ভুল কেন সেটা লক্ষ্য করুন। আই ফরবেড হিম গোয়িং, হ্যাঁ বন্ধুগণ, ফরবেড হিম টু গো হবে, কিন্তু গোয়িং এখানে হবে না। আই ফরবেড হিম নট টু গো, আমি তাকে না যেতে নিষেধ করেছিলাম, আমি তাকে না যেতে। তো বন্ধুগণ, শব্দটি যখন নেগেটিভ হবে কোনো বাক্যে নট আর বসবে না, সেটা মনে রাখতে হবে। আই ফরবেড হিম ফ্রম গোয়িং, যাওয়া হতে আমি তাকে নিষেধ করেছিলাম। বন্ধুগণ, বাক্যটি গুছানো নয়, অতএব ওপরে 3টে বাক্য ভুল। আপনারা এইভাবে খেয়াল করবেন যে কোনটি সঠিক কেন হলো এবং কোনটি বেঠিক বা ভুল কেন ভুল হলো, সেটা কিন্তু যাচাই করে পড়তে হবে। অল্প পড়বেন কিন্তু পুরো পরিপূর্ণ বোধগম্য করে পড়বেন, বুঝে বুঝে পড়বেন। এখন আসুন, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্সেস ইজ কারেক্ট, নিচের কোনটি সঠিক বাক্য। যেমন দ্য শার্ট দ্যাট হি বট, যে শার্টটি সে কিনেছিল, ইজ ব্লু ইন কালার, সেটি নীল। তো বন্ধুগণ, যে শার্টটি সে কিনেছিল সেটি নীল কালারের। তো এখানে হলো হুইচ শার্ট, কোন শার্টটি, অর্থাৎ কোন শার্টটি সে কিনেছিল, তো গঠনটি হয় নাই। তখন দ্য শার্ট হুইচ হি বট, যে শার্টটি যে শার্টটি সে কিনেছিল সেটা রং কালার, নীল কালারের। তো বন্ধুগণ, এখানে হুইচ শব্দের জায়গায় দ্যাট হলো অ্যাপ্রোপ্রিয়েট এবং এটা হলো গোছানো, দ্যাট অ্যাপ্রোপ্রিয়েট, তাই এই বাক্যটি হবে। তো এখন আসুন নিচের অংশটি বলি, কোনটি শুদ্ধ বানান শুদ্ধ, তো এই বানানটি শুদ্ধ। এখন 4 নাম্বার, তুমি কি কখনো কুয়াকাটা গিয়েছো? হ্যাঁ, হ্যাভ ইউ এভার বিন টু কুয়াকাটা, তুমি কি কখনো কুয়াকাটা গিয়েছিলে? হ্যাঁ বন্ধুগণ, তো এখানে কিন্তু হ্যাভ ইউ এভার গন টু কুয়াকাটা, এখন গন টু কুয়াকাটা যদি টু দিলে কিন্তু এটা হতো, যেমন হ্যাভ ইউ এভার বিন গন টু কুয়াকাটা। হ্যাঁ বন্ধুগণ, এটা কিন্তু সঠিক, কিন্তু এটার থেকে এটা হলো লেটেস্ট ইংরেজি, এটা সঠিক বেশি, আর এটা কিন্তু আমরা বলে থাকি। তারপর ডিড ইউ এভার গো, কিন্তু এখানে বাক্যটা প্রেজেন্ট পারফেক্টনেস, তাই এখানে ডিড করা যাবে না। তো আপনাকে এটি বুঝতে হবে কোনটি ভুল কোনটি সঠিক কেন হলো সেটা বুঝতে হবে। তারপর আসেন আমরা পরবর্তী অংশে আসবো, যে এখানে হলো যে দ্য ওয়ার্ড ইন্ডিজেনিয়াস, এখানে কি হবে, মিনিংটি হলো আদিবাসী বলতে নেটিভদেরকে আদিবাসী বলা হয়, নেটিভ স্পিকার যে স্বভাষী বা আদিবাসী এটা হবে। কিন্তু লোকাল হলো এরিয়া ভিত্তিক, রিমোট হলো দূরে, ফরেন হলো বিদেশি। তা আপনি যদি শব্দের মিনিংগুলো জানতে চান, প্রতিটা শব্দকে আপনি অর্থ বোধগম্যতা আসতে হবে, তা না হলে পারবেন না। তারপর 7, এখানে হলো যে চুজ দ্য কারেক্ট ফ্রম পেসিভ। তা বন্ধুগণ, পেসিভ কোনটি নিচে দেওয়া হলো সেটি লক্ষ্য করুন। যেমন হু উইল ডু, কে করবে, দ্য ওয়ার্ক কাজটি, কে কাজটি করবে, অতএব কার কর্তৃক কাজটি করা হইবে, তা কার কর্তৃক কাজটি করা হইবে। প্রতিটা প্যাসিভ বা অ্যাক্টিভ বাক্যকে আপনি প্যাসিভ বাংলায় করতে হবে, বাংলা করলে আপনি দ্রুত বুঝতে পারবেন। অর্থাৎ কার কর্তৃক ইংলিশ হলো বাই হুম উইল দ্য ওয়ার্ক বি ডান, কেন হলো বন্ধুগণ, যে হু থাকলে বাই হুম বসাতে হবে, তারপর হলো উইল দ্য ওয়ার্ক, এখন অবজেক্টটাকে সাবজেক্ট করেন, দ্য ওয়ার্ক উইল বি হবে, তো উইলটা ইন্টিগ্রেটিভ বাক্যে আগে বসে, তা বিটা কিন্তু পরে বসে। তারপর
আপনার মূল ভার্বের পিপি ফর্ম পাস্ট পার্সন ফর্ম ডান হবে। তো বন্ধুগণ বাকি বাক্যগুলো কেন হয় না সেটা লক্ষণ। হু উইল বি ডান বাক্যটা গঠন প্রণালী ভুল। তারপর হু উইল ডান এটাও বাক্যটা ভুল, কারণ উইলের পরে প্রেজেন্ট ফর্ম বসে। দ্য হোম উইল দ্য ওয়ার্ক বি ডান, হোম উইল দ্য ওয়ার্ক বি ডান। তো বন্ধুগণ কাকে কাজটি করা হবে, বাক্যটি গঠন ভুল, এটা বাংলা মিনিং হয় না, তাই এই বাক্যটি সঠিক। তারপর আসেন যে এখানে লক্ষ্য করেন যে দ্য গভর্নমেন্ট হ্যাজ বিন এন্ট্রাস্টেড টু এ ইলেক্টেড পলিটিশিয়ান। তো সরকার সবসময় নির্বাচিত মানে সরকার নির্বাচিত রাজনীতিবিদ উপর ন্যস্ত হয়েছে বা বিশ্বাস রাখে। এখন হলো কি হবে, টু হবে। কারো প্রতি যদি ন্যস্ত হয়, উপর ন্যস্ত হয়, তাহলে টু দিতে হবে। তারপর আসেন দ্য সেন্সর বোর্ড হ্যাজ ডিলেটেড। তো বন্ধুগণ সেন্সর বোর্ড এখানে ডি এর পরে কি হবে, নাউন বসবে, সেন্সর বোর্ড হবে। নাউন মানে বিচারক, বোর্ড এখানে হবে। তারপর আসেন বন্ধুগণ এখানে যে হুইচ ইজ দ্য কারেক্ট ন্যারেশন। হ্যাঁ বন্ধুগণ ন্যারেশন বাক্যটি কোনটি হবে লক্ষ্য করেন। হি টোল্ড সে বলল ডু দ্য ওয়ার্ক কাজটি করে, ইম্পারেটিভ বাক্য। তা কি হবে, হি টোল্ড টু ডু দ্য ওয়ার্ক। তা এখানে ঘটনাটা হলো যে সাবজেক্টে পরে ইম্পারেটিভ সেন্টেন্সে টোল্ড বসে বা অনুরোধ বোঝালে রিকোয়েস্টেড হবে। এখানে কিন্তু ডু দ্য ওয়ার্ক কাজটি করে এখানে টোল্ড হবে। টোল্ড টু ডু দ্য ওয়ার্ক ইম্পারেটিভ বাক্যের জয়নিং হলো টু বসাতে হবে। হি টোল্ড টু ডু দ্য ওয়ার্ক, তাকে কাজটি করতে বলা হয়েছে। হ্যাঁ তারপর আসেন যে কোনো মানুষ একা বাস করতে পারে না। সঠিক উত্তরটি হবে যে নান ক্যান লিভ অ্যালোন, কেউ একা বাস করতে পারে না। তো বন্ধুগণ এখানে আরো কিছু বাক্য হলো নো ওয়ান ক্যান লিভ অ্যালোন, কেউই একা বাস করতে পারে না, এটার উত্তর কিন্তু একই। তো নোবডি ক্যান লিভ, যে কেউ একা বাস করতে পারে, মানে কেউ বাস করতে পারে না একা। নো ম্যান ক্যান, কোনো লোকই একা বাস করতে পারে না। বন্ধুগণ এখানে নান মানে এগুলো নো ম্যান, নো ম্যান, নো ওয়ান, নো বি। তো চারটি উত্তরই কিন্তু এখানে সঠিক, তাই কিন্তু এটা হলো সবচেয়ে কমন উপযোগী বাক্য, তাই এটাকে আপনাকে কারেকশন করতে হবে। এখন আসেন টাকায় টাকা আনে। টাকায় টাকা আনে তো মানে বিগেটস মানি, অর্থাৎ টাকায় টাকা আনে। বিগেটস মানে টাকায় টাকা তৈরি করে, এটাই বোঝানো হলো। তো মানি মেক্স মানি, টাকা বা টাকা তৈরি করে, মানি ব্রিংস মানে টাকা আনে। তো বন্ধুগণ মানি ব্রিংস মানি, তো এখানে একই ধরনের শব্দ। তো এখানে মূল কথা হলো যে মানি বিগেটস মানি, টাকায় টাকা আনে, এটা একটা প্রবাদ, একটা বাক্য, তাই এই বাক্যটি দিতে হবে। এখন আসেন পরবর্তী অপশন 14 নম্বর। 14 নম্বর হচ্ছে আই ডিসাইডেড টু গো ফর এ ওয়াক। আমি বা মানে যাওয়ার জন্য, বাইরে হাঁটার জন্য স্থির করেছিলাম। আমি বাইরে হাঁটার জন্য স্থির করেছি আমার বন্ধুর সাথে। এখন আসেন হি টুক মি দেয়ার, সে আমাকে সেখানে নিয়ে গেছিল। এর প্যাসিভটা কি হবে, প্যাসিভ হবে অবজেক্টকে সাবজেক্ট করে। হি টুক মি, মি মানে হলো আই, যেহেতু পাস্ট টেন্স তাই ওয়াজ হবে। আই ওয়াজ টেকেন, টুক মানে টেকেন। দেয়ার, আই ওয়াজ টেকেন দেয়ার, অতিরিক্ত অংশ যা থাকবে এখানে বসবে। আই ওয়াজ টেকেন দেয়ার বাই হিম, অবজেক্টে বাহ্যিক সাবজেক্টিভ হবে, অর্থাৎ অবজেক্ট যদি ব্যক্তিবাচক বাহ্যিক হবে। আর বাকি বাক্যগুলো কেন ভুল হলো বন্ধুগণ, যে পেসিভ ভয়েসের তো পেসিভ ওয়াজের পরে আইএনজি যুক্ত হয় না পেসিভে। তারপরে আই ওয়াজ টু বি, এটা বাক্যটা হয় না। তারপরে হলো আই শুড বি টেকেন, আমাকে না হয় সেখানে, বাক্যটি হয় না। এখানে শুডের কোনো প্রশ্ন হয় না। তাই বন্ধুগণ এখানে আই ওয়াজ টেকেন, যেহেতু বাক্যটি পাস্ট ইনফিনিটিভ তাই ওয়াজের বসবে। এখন আসেন এখানে তো লক্ষ্য করেন এখানে যে মানে প্রোক্লেম অর্থ কি, যে এটা হলো ডিক্লার, অর্থাৎ ঘোষণা করা, এখানে ঘোষণা করা। তো বন্ধুগণ অর্থ না জানলে সমস্যা হবে। অ্যাবল শব্দটি ভার্ব কি হবে, অ্যাবল থেকে অ্যানাবল হবে। তো বন্ধুগণ সক্ষম, ইএন দিয়ে অ্যানাবল সক্ষম করা। দেখুন ডিজেবল হলো অক্ষম করা, অ্যাবিলিটি হলো ক্ষমতা, আনএবল হলো অক্ষম। তো বন্ধুগণ প্রতিটি যদি অর্থ না জানেন তাহলে আপনাদের সমস্যা, মানে আপনারা এগিয়ে যেতে পারবেন না, তাই অর্থ জানার জন্য চেষ্টা করুন। তো বন্ধুগণ এই হল আজকের মূল অংশ। লক্ষ্য করেন আজকের ভিডিওতে আমরা শিখে নিলাম 2015 সালে যে প্রশ্নগুলা 28 আগস্ট তারিখে এসেছিল প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায়, এই পুরো বিষয়টা এখানে আলোচনা করা হলো। হ্যাঁ বন্ধুগণ আমাদের প্রতিটা ভিডিও দেখুন, আমাদের প্রতিটা ভিডিও থেকে কম বেশি আপনারা শিখতে পারবেন। আমাদের সাথে থাকুন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। ভালো থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।